বারবার সুযোগ থাকলে যে সুযোগ নিতে হবে আমি এটাতে বিশ্বাস করি না। শিল্পী সমিতি নির্বাচন প্রত্যেকে শুধুমাত্র সম্মানের জন্য করে। আমি না দাঁড়াইলেও আমি শিল্পী সমিতির পাশে থাকবো, এটা ব্যাপারে আপনাদের সামনে বলে দিলাম। প্রত্যাশাটা কি সবচেয়ে বড় হচ্ছে যে আপনারা জানেন যে এখন কমার্শিয়াল ছবি বন্ধ হয়ে গেছে। এফডিসি মূলত কমার্শিয়াল ছবির জন্য আজকে এফডিসি। তো এখানে যেহেতু ছবি কম হয় আর আমাদের শিল্পী সংখ্যা অলমোস্ট 600-র কাছাকাছি, সব ধরনের শিল্পী মানে নায়ক নায়িকা, পিতা মাতা পার্শ্ব-অভিনেত্রী, যারা কমেডি করে, তারপর নাচের শিল্পীরাও যারা শিল্পী হয়েছেন, তারপরে অ্যাকশন যারা করেন, সব মিলিয়ে আমাদের প্রায় 600 শিল্পী এবং সহযোগী মিলালে আরও বেশি হয়ে যায়। তাহলে মানে এই বিষয়টা আর কি, এই এতজনকে অ্যাকোমোডেট করা একটা কঠিন একটা ব্যাপার। এই কয়জনকে একটু সেবা দিতে হবে, এই কয়জনকে তারা আসবে তারা, এবং শিল্পী সমিতি একটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। তো এখানে যারা আসবে এই 21 জন নিজের টাকা দিয়ে নিজের সময় দিয়ে শুধুমাত্র সম্মানের জন্য। শিল্পী সমিতি নির্বাচন প্রত্যেকে শুধুমাত্র সম্মানের জন্য করে। আমরা সমাজ কল্যাণের নথিভুক্ত আমরা প্রতিষ্ঠান আমাদের। তো কাজে হচ্ছে আমরা আসলে কিন্তু ওইরকম কোনো কিছু না যে এখান থেকে টাকা আসবে, এখান থেকে টাকা দিবে, এখান থেকে মানে যারা আসবে নেতৃত্বে তাদেরকে বলবো যে তারা তাদের মেধা দিয়ে সময় দিয়ে পৃষ্ঠপোষকের মাধ্যমে এই যে 600 জন আছে তাদেরকে যতটুকু পারবে এটা মানে যতটুকু পারবে যাতে একটু ভালো সেবা দিবে, এইটাই তাদের কাছে প্রত্যাশা। এই দুটো কারণ। একটা কারণ হচ্ছে দেখেন আমার যদি আমাকে যদি একটু অবজার্ভ করেন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম 4 বছর, আমি সেক্রেটারি ছিলাম 4 বছর, 8 বছর, 3বারের প্রেসিডেন্ট মানে 14 বছর, ক্রীড়া সম্পাদক ছিলাম 2 বার, 16 বছর, ইসি ছিলাম 1 বার, 18 বছর, তারপর সহযোগী মেম্বার ছিলাম অনেক বছর। তো ওই বারবার সুযোগ থাকলে যে সুযোগ নিতে হবে আমি এটাতে বিশ্বাস করি না। আমি মনে করি যে মানে পরিবারে বাবা যখন সিনিয়র হয়ে যায় বড় ছেলেকে দায়িত্ব নিতে হয়, ছেলেদের দায়িত্ব নিতে হয়। তো আমি এটাও মনে করি যে আমার ছোটরা যারা সিনিয়র নির্বাচন করছে এদেরকে দায়িত্ব দেওয়া উচিত, এদের কাছ থেকেও শেখা উচিত, কারণ চিন্তা ভাবনা নতুনদের নতুন চিন্তা ভাবনা হয়। এখন যারা নতুন এসছে আর আমি ওই নেতা যে নেতা মনে করি যে নতুনদের নেতৃত্বকে সম্মান জানানোটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখা উচিত, কারণ তাদের চিন্তাভাবনা আরও চিন্তাভাবনা উদ্ভাবনা ক্ষমতা আমাদের থেকে বেশি থাকতে পারে। আর আরেকটা জিনিস আমার কাজ করছে, বারবার আমি দাঁড়াবো, বারবার পাশ করব, এই আমার ভিতরে না কোনো অহংবোধ চলে আসে, আমি দাঁড়ালেই পাশ করি, এটা তো ঠিক না। তো এই জায়গা থেকে নতুন নেতৃত্ব দেখি। আর যদি মনে করি যে ওনারা আমি না দাঁড়াইলেও আমি শিল্পী সমিতির পাশে থাকবো, এটা ব্যাপারে আপনাদের সামনে বলে দিলাম। আমার কোনো অভিজ্ঞতা যদি যারা আসবে তারা যদি কোনো কাজে লাগায় আমি অবশ্যই তাদের সাথে থাকবো, কারণ শিল্পী সমিতি আমি ছাড়তে পারবো না।